এই ঘটনা এরা সবাই জানে, আমাদের দরবার সবাই। আমার বাবাজানের সাথে হজে যাবে কুষ্টিয়া মীর মীর মোশাররফ বিশেষ সিন্ধু না কি লিখছে না, ওই মীর মোশাররফের নাতি নাকি এই মীর নাজমুল, উনি যাবে হজে সম্ভবত। কত হইল আমার বাবার সাথে হজে যাবে। আরেকদিন মালিবাগ আব্দুলের বাসা, যেটা এখানটা ছিল, ছদির ভাড়া না এইখানে, এইটাতে যেটা নাইদুল্লাহ। তো আরেকদিন সকালে আমার বাবা জানকে ডাকা ছিল, খানকায় আছে মিজানুর রহমান ভাই আসলে, আসার সাথে নাজমুল ভাই সম্ভবত ছিল। তো বাবাজানকে বললো, ও বাবা কয় আমি তো অনেক আশা করছিলাম আপনার সাথে হজে যাব, আমার এইরকম একটা জটিল বিষয় পড়ে গেছে, আমি তো আপনার সাথে যেতে পারতেছি না, যাওয়াটা আমার জন্য কঠিন হয়ে গেছে। কয় আমি 2-3 দিন পরে ফ্লাইট করে আমি যেতে চাই। কয় এখন আমি কি করব আপনার। তো আমার বাবাজান বললেন, ঠিক আছে মিজান, কোনো অসুবিধা নেই, তুমি পরে আসো। তখন মিজান ভাই বলল, ও বাবা, মক্কা শরীফ তো লাখ লাখ অগণিত মানুষ, ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনাকে আমি কেমনে খুঁজে পাবো? একটা চিন্তার কথা মুরিদের জন্য, আশিকের জন্য। কয় আমি আপনাকে খুঁজে কেমনে পাবো? দেখেন কিরকম আল্লাহর ওলি ছিল। তখন আমার বাবাজান বললেন, মিজান চিন্তা করে না, দেখা হয়ে যাবে, দেখা তোমার সাথে মিজান আমার দেখা হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই, তুমি তোমার কাজ করো, তুমি আসো। তখন পীরের উপর বিশ্বাস আছে, পীরের উপর কি আছে? বিশ্বাস আছে। তখন মিজান ভাই স্বস্তি পেল, তারপর সালাম টালাম করে বিদায় নিয়ে চলে গেল। যখন মক্কা শরীফ গেছে, একদিন যায়, 2 দিন যায়, আল্লাহর ঘরে নামাজ পড়ে, তোয়াফ করে, উমরা করছে, এরকম 2-3 দিন চলে গেছে। 2-3 দিনে তো 7 দিন হইতে পারে। আরেকদিন মিজান ভাই তোয়াফ করতেছে, তোয়াফ করার সময় হঠাৎ তোয়াফ করার মুহূর্তে হঠাৎ মনে হইল, কি রে, আমার বাবা না বলছিল, আমি তো এই পর্যন্ত বাবারে পাইলাম না, আমার বাবা তো বলছিল মিজান দেখা হয়ে যাবে, কয় আমি তো এখনো দেখলাম না, আমার বাবার সাথে দেখা তো আমার হলো। এই কথা মনে পড়ার সাথে সাথে তার মধ্যে ধারণা শুরু হয়ে গেছে, এবং তোয়াফও করতেছে। এই তোয়াফ করতে করতে হঠাৎ করে দেখেন, হঠাৎ করে ডাইনে বামে দেখতেছে, তোয়াফও করতেছে, হঠাৎ করে মিজান ভাই দেখে, মিজান ভাই থেকে 10-12 হাত দূরে তোয়াফে সবাই মাথা নাকি, এটা মিজান ভাইয়ের বাস্য, সবাই মাথা একরকম মনে হইতেছে। হঠাৎ করে দেখতেছে সবার মাথার উপর অন্তত 1 হাত লম্বা আমার বাবাজান তোয়াফ করতেছে। উনি সবার থেকে 1 হাত মতো লম্বা, ওনাকে অনায়াসে দেখা যেতেছে, চিনেও যেতেছে। যখন মিজান ভাই দেখছে, উনি তো অস্থির হয়ে গেছে, কিভাবে বাবার কাছে যাবে। এইভাবে উনি চেষ্টা করছে অনেক কষ্টে,
এক পর্যায়ে আল্লাহর রহমতে আমার বাবার কাছাকাছি চলে আসে, যাই ধরে ফেলছে, ও বাবা আমি আসছি। ঠিক আছে ঠিক আছে চলো। তো এই একটা কথা বললাম, আরেকটা কথা, চট্টগ্রামে যারা অন্তত 10 মোটামুটি কিছুদিন থাকছে তারা অন্তত জানতে পারে পাঠানটুলি এটা একটা জায়গার নাম, টাউনের মধ্যে কদমতলির সাথে খান সাহেবের বাড়ি, নাম করা বাড়ি, খান সাহেবের বাড়ি, এক নামে সবাই চিনত, এখনো চিনত। তো খান সাহেবের ছেলেদের মধ্যে যে কোনো একজন হইতে পারে আমার বাবাজানের কাছে আসা যাওয়া, তো ওই ব্যক্তির চরিত্রের মধ্যে একটু সমস্যা ছিল, আর কিছু সমস্যা ছিল। তো চরিত্রের মধ্যে সমস্যার কারণে কাপ্তাই লেক আছে না, ওই ব্যক্তি খবর পাইছে কাপ্তাই লেগে যাইয়া স্পিড বোট করে কতটুক জায়গা যাইতে হয়, তারপর গেলে ওই জায়গায় সাকমা অপূর্ব সুন্দরী এক মহিলা, কেমনে কেমনে জানছে যা করবি এত কথা, আমি মূল কথাটা বলতেছি। তো খান সাহেবের গোষ্ঠীর যে কোনো একজন আমার বাবার কাছে আসতো, তারপরে আরেকদিন কাপ্তাই গেল, তারপরে স্পিড বোর্ডে উঠলো, স্পিড বোর্ডে করে তারপরে রওনা দিল, তারপরে পাহাড়ের সাথে স্পিড বোর্ডটা লাগাইছে, তারপরে ওই খান সাহেবের ওই গোষ্ঠী ব্যক্তি, তারপর মহিলার বাড়ি হলো পাহাড়ের উপরে চাকমা, তো ওই উপরে উঠতেছে, মহিলার বাড়ির দিকে যাইতেছে, যাইতে যাইতে কিছু তো এই বেলা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতে গেলে তখন কিন্তু নিচের দিকে তাকায় তাকায় উঠতে হয়, নিচে উপরের দিকে তাকায় তাকায় হাঁটা যায় না, কঠিন জায়গা। ওই নিচের দিকে তাকায় তাকায় উঠতেছে, দেখে দেখে হঠাৎ করে যখন উপরের দিকে তাকাইছে, হঠাৎ করে দেখে বাবাজান ডর 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 করে উপর থেকে নামতেছে লাঠি শরীরে। যখন এইখানের গোষ্ঠী ওই লোকটা হঠাৎ করে শরাবে মধু দিলে কিন্তু অলি বুজুর্গ সাংঘাতিক ভয় করে, বাকিরা যতটুকু করে যারা নিশে টিশে করে তারা কিন্তু বেশি ভয় করে, বেশি মানে। যখন এই বেড়া দেখছে বাবাজান করে করে নামতেছে, দর দর করে নামতেছে, এই শুরুতে বাবাজানের এই শুরু দেখার পরে হঠাৎ বেড়ার এমন ভিতর ভয় কেঁপে উঠছে, কি পড়ে যাবে না কি করবে না, এই দৌড় নিচের দিকে আবার দৌড় দিচ্ছে, দৌড়ে আর পিছন দিকে তাকাইতেছে না, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠে স্পিড বোর্ড উঠছে, চালাও, তারপর চালাইয়া বেড়া কোন চলে যাচ্ছে রাঙামাটি। তো আমার বাবাজানের কাছে নাকি পরে যখন বেড়াতে বয়ে আর যায় না, বয়ে বাবার কাছে পাশে, এদিকে আমার বাবা হয়তো 300-400 হাত দূরে ওনাদের বাড়ি, এখন ওইটা দেখে বেড়া যায় না। তারপরে কি করছে, আরেকদিন কি কারণে কিছু দেখছে হয়তো, নাকি যে কোনো কিছু হইতে পারে, হয়তো কোনো বিপদ আপদের কারণে আসছে, কোন রকম দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, যাক আসলো,
সালাম করতেছে যে মাইনে উনি শরীর কাঁপতেছে ভয়ে সালাম করতে গেছে। তখন বাবা নাকি বলতেছে কৌয়া হয়তো ফার পর্বত জম পড়ে না হলে হয়তো ওয়া হয়তো মাইনি এ বেড়া কর ফার ছাড়াও যাইতে হয় নাকি মানে হ্যাঁ এইটা বলার পর বেড়া তো আরো জিন্দা মরে বেড়া আরো জিন্দা মরে তারপরে পায়ে জুড়ে যাক আমার মাফ করে দেয়। আমি এই দুটা কথা আমার বাবা জানে, এরকম আল্লাহ রব তো বলতে গেলে কয়েক রাত চলে যাবে। আমাদের নজরুলও এরকম আল্লাহ রব তো আপনাদের সাথে কথা বললে অনেক কিছু বলতে পারবে। এরকম চিটাং কলেজে ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল করিম না কি নাম ছিল, তো উনি আমার বাবার মুরিদ ছিল। তারপরে শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে শ্রমমন্ত্রী জহুর আহমদ চৌধুরী চট্টগ্রাম, উনি আমার বাবার মুরিদ ছিল। এরকম আল্লাহর রহমতে এরকম চতুর্দিকে এরকম অনেক দামি দামি মানুষ আসছে। যাক, যেহেতু নজরুল ভাইয়ের পীরের কথা, যেহেতু নজরুল ভাই আমার বাবা জানের মুরিদ, আপনারা আসছেন, তো এই সুযোগে প্রথম আমার লক্ষ্য যেটা ওটা আপনাদেরকে বলে দিছি। আল্লাহ তৌফিক দিক, আপনারা ওই কথাটা মনে রাখবেন। মনে রেখে আল্লাহর রহমতে গান বান হিসাব করে চলবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটা সহজ সরল সঠিক পথ, সোজা পথ। এখানে ডান বাম নাই, এক নিয়মে একভাবে চলে যেতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে আপনাদের সকল ভাইকে ওইভাবে কবুল করুক, ওইভাবে